সম্পদ আপনারে হক আমারে হক আল্লাহ যতটুকু বালা দিছে সম্পদ এমন এক জিনিস আল্লাহ দেনেওয়ালা আল্লাহ যদি সম্পদ দেন না কোনোদিন সম্পদ বলে বানানি যায় না আল্লাহ দেনেওয়ালা সম্পদ যদি আপনি চাই বানাইতা সম্পদওয়ালা হইতা জীবনে মেহনত করতে লাগবো মানুষ জীবনে যদি সে মেহনত করে না তাহলে জানিয়া রাখবা মানুষ সম্পদওয়ালা কোনোদিন হইতে পারত না এর লাগি মেহনত না করলে হয় না আপনি যদি বাড়িতে একটা সবজি গাছ লাগাই একটা ফলর গাছ লাগাই আমি লাগাই এটার যদি তোরা মেহনত করি না গাছ একটু সুবিধা হইব না যায় জি না সুবিধা হইতো না এর জন্য আপনি আমি যদি মেহনত যদি এক বাড়ির কাজও করি বাড়ি গান সুন্দর হইব আমার গাড়ি কানটে দইয়া ফুসিয়া রাখি যদি মেহনত করি গাড়ি কানও বালার হইব এর লাগে সব জিনিসের প্রতি লগে মেহনত দুনিয়ার জ্বালা মেহনত করলে মানুষ দৌলতওয়ালা হয় কামিয়াব হয় ঠিক ওলা মানুষের আমলের জিন্দগিতওয়ালা মানুষের যদি মেহনত যদি করে এই মানুষওয়ালা কামিয়াব হয় বাল আল্লাহর একবারে নিকটবর্তী যায় আল্লাহর মায়ার বন্দা বনি যায় সব জিনিসও মেহনত করা লাগে মেহনত ছাড়া আলিয়ামি করলে এই শেষ বরবাদ আমরা মাঝে আলিয়ামি এক গুরু আছে নানি এক সপ্তাহ রুজি করলে এক সপ্তাহ বইয়া খায় হয় হয় গুরু আসি না মাঝে মাঝে আসুন কিছু মানুষ কেন ওই বেটা তো রুজি করছে আর কয়দিন বার হইতো না এর লাগে ইলা যদি কেউ তা হয় এই জীবনে পয়সা করে জমাইতে পারতাম না কইবা পয়সা দি কি তো হইতো হুজুর দুনিয়া দি মরিয়ালে 3 খাফর ইকান দিল আই গেলে এখন দেখো ইকান যদি ছাড়ার দিল যদি আই বালা করে বুঝিতে তো মানুষের হলটা ছাড়ি দিব খানি দানি খাওয়া হইতো গুম হইতো বিবাহ হইতো বাচ্চাইন ভালাও হইতো কুটুম বাড়ি যাওয়া হইতো বইন বাগনি চাওয়া হইতো ব্যবসা হইতো গড় হইতো মসজিদর লাগি মহল্লাদারি হইতো সব কিচ্ছু চালাইয়া নিতাম যদি আমরা শরীয়ত মোতাবিক যদি সব কিচ্ছু করি আল্লাহর আস্তে যদি করিতে খালি সোয়াব বইন বাগনি তোরে চাওয়াও সোয়াবর খাস বইন বাগনি তোরে চাওয়া আত্মীয় স্বজনের লাগি ভালো ব্যবহার রাখা এটা হইলো খালি বালা খা এটা নেক আমল নেক সুলুক রাখা এটাই লগে নেক আমল এটা আমরার মধ্যে বিশেষ করিয়া থাকতো আমরা চেষ্টা করতাম আল্লাহ আমরা তৌফিক দিতে লাগি সম্পদের দরকার আছে ভাই টাকা পয়সার দরকার আছে টাকা যদি একেবারে থাকে না তে মানুষের জিন্দগিত কিছু কষ্ট হয় কঠিন হয় অনেক জিনিস কঠিন হইয়া দাঁড়াই যায় মাল সম্পদ এমন একটা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন দেখেন সম্পদ যদি আপনি চান কার কাছে চাইতা সম্পদ প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করকা আল্লাহর যাতে কইছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব হে আমার হাবিব আপনি জানাইয়া দেন জানি আমার বন্ধ হলরে আমার যত বন্ধ হলে আমি আল্লাহর জাতরে ডরাই গেছে ডরানেওয়ালারে আমি আল্লাহর জাতে বেহিসাবে তাদের রিজিক আমি আল্লাহ দান করি হোক সুবহানাল্লাহ কইবা আজ আর নয়া মাত শুনলাম নি আল্লাহর দিন ডরাইলে আল্লাহ রিজিক দিন ই ডর দি মুরাদ কিতা মানুষে যদি গুনার খাজরে যদি পরহেজ করিলাই খারাপ রাস্তার দিক যাওয়া যদি বন্ধ করিলে আল্লাহর জাতরে ডরাইয়া আল্লাহ ডরাইয়া যদি পর্দা মানিলায় আল্লাহ ডরাইয়া যদি গুনার খাজ যদি সে ছাড়ি দে তার ভিতরে তাকওয়া আই গেল একটার এখন তাকওয়া আর তাকওয়া আসার লগে লগে এই ব্যক্তিরে কোয়া হয়েছে গেল মুত্তাকি মানে হইল গিয়া পরহেজগার মানুষে যেই সময় গুনার খাজরে পরহেজ করি লাইব বুড়া কাজ তাকে মানুষ সরি যাইব বাঁচি যাইব আল্লাহর জাতর ডর তার ভিতরের মধ্যে ঢুকি যাইব সঙ্গে সঙ্গে আল্লাহর জাত সেই বন্দার উপরে বড় কুশন রাজি হন এই মানুষের রিজেক আল্লাহ ও পরিমাণ দিয়ে সাহায্য করন বে হিসাবে আল্লাহ রিজেক দিয়ে বন্দারে সাহায্য করিলেন তাকওয়া খারে কয় তাকওয়া অক্টারে কয় যেমন 3-4 জন একত্রিত হইছেন এর মধ্যে হঠাৎ একজন আরেকজনের সমালোচনা আরম্ভ করে দিছেন ফরর গীবত গিল্লা আরম্ভ হয়ে গেছে গিয়া গীবত হওয়ার আরম্ভ হওয়ার লগে লগে এর মধ্যে তাকি যদি একজন মানুষ যদি সরিয়া হয় আমি না রে বা তুমি তা নিতা খিতা আরম্ভ করলাই মাতিও না ফরর বেশ মাত লইয়া যাইও না ফরর আয় তুলার যাইও না বালা নাই অন্যরে এইভাবে বুঝাইল সে সরি গেল ফরর মাত্তা কি বাঁচি গেল
হে একটা গুনাহ তাকি বাঁচিল, তার ভিতরে তাকওয়া যদি থাকে, তাকওয়া যদি আসে। যেমন এর মধ্যে আছে বিভিন্ন ধরনের খেলাধুলা আছে, তার থেকে যদি সে বাঁচি যায়, যেগুলা খেলা বিলকুল আমরা শরীয়তে নিষিদ্ধ করছি। ঠোকা জিনিস হইল গিয়া নিষিদ্ধ। যেমন ক্যারাম বোর্ড বালা আছে, এই ধরনের আরো খেলার জাতীয় জিনিস আছে, এটার যদি সে পরহেজ করিলে তার ভিতরে তাকওয়াই গেছে গিয়া। আরো অন্যান্য গুনার কাজ ওগুলা যদি সে সারি দেয়, লগে লগে তার ভিতরে তাকওয়াই গেছে গিয়া, সে মুত্তাকি হয়ে গেছে গিয়া, পরহেজগার। এখন দেখো কয়েকটা জিনিস বাড়ির থাকি আপনি বাইর হইছেন, ট্রেনও উঠিছেন, ট্রেনও উঠার পরে বাদামওয়ালা, ছানাওয়ালা বিভিন্ন খাদ্য লইয়া যারা বিক্রি করিয়া থাকে, এরারে বিশেষ করিয়া এইগুলা খাইতে সময় আপনার আমার লাগি খাওয়া যাইজ আছে যে কোনো ধর্মের মানুষ হোক। তবে মুত্তাকি এর এখন পরহেজগার এই ব্যক্তির হয়। পরহেজগারি যদি আপনার আমার মধ্যে যদি আসে, আর আমরা যদি চেষ্টা করি পরহেজ করি, তাহলে অন্যর হাতর আউরে বানাইল কিচ্ছু না খাওয়া খান, ওটার নাম পরহেজগার। ওটাই লোকে পরহেজগারি। সনাতন ধর্মর কোনো মানুষের দোকান খুলছুন, সনাতন ধর্মর মানুষের দোকান খুলছন, মিষ্টির দোকান, আমরা যাই মিষ্টি খাই, খাওয়া যাই যাচ্ছে। তবে পরহেজ করাটা ওটার এখন বলে মুত্তাকি। খাইতে পারবা আপনি, বাতর হোটেল আছে খাইতে পারবা, কিন্তু মুত্তাকি খারে কয়, ও ব্যক্তিরে কয় বলে পরহেজগার, ও ব্যক্তিরে কয় না খাওয়া খান উত্তম বালা। ভাই মুসলমান, আমরাও মুসলমান, এক দোকান দিছি। হিন্দু ভাইয়ে যদি আমার দোকান থেকে কোনো জিনিস কিনিয়া নে খাইতে পারবা, কোনো অসুবিধা নাই। খাইলেও যেন জাত যাইব গিয়ে আমার ধারণা তা নাই। কিছু জিনিস তাদের শাস্ত্রে নিষেধ আছে, এগুলা তারা খাইতে পারে না। কিন্তু দেখুন জানি আমরার দেশের মধ্যে, এই ভারতবর্ষের মধ্যে আমরা বসবাস করি আর চলিয়া, আমরা মুসলমান যে কোনো ধর্মর মানুষের দোকান থাকি অনেক কিছু আমরা খাই না, খাই আমরা এগুলো জায়েজ আছে। তবে আমরা পরহেজ করি লাই, ও যারা পরহেজ করি এরা ওই লাগে পরহেজগার, মুত্তাকি। এর লাগে আমরা খারাপ পাইতা না, আমরা খইয়া দেই ও তার লাগি মাইকো, যেন আমরা কোনো সময় খাই না, বেজার হইতা না। আমরা যেন না যাই জিলা কিচ্ছু না, অবৈধ জিলা কিচ্ছু না, এটাই লাগে আমরা পরহেজগারি। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর যাতে ঘোষণা করছেন, মাল এমন এক জিনিস দেখোকা, মালের কারণে মানুষ লুবি হইয়া মানুষ একবারে ধ্বংস হয়ে যায়। মাল যদি আপনার দয়া লাগে, মাল যদি চাইন, যদি মালর যদি সম্পদ যদি হইতা চান, সম্পদের মালিক যদি বনতা চান, প্রথমে খার কাছে খুঁজিতে লাগবো, বলে আল্লাহর কাছে খুঁজিতে লাগব। মানুষ যখন একবারে অসহায় হয়ে যায়, গরিব হয়ে যায় গিয়া, তখন অস্তিত্ব হারা মানুষের কাছে গিয়া হাত বাড়াইয়া কি আনে, খাদ্যগুলা আনে। আমাদের দেশে দেখুন জানি ভিক্ষুকরা আছে, ওরা ভিক্ষা করিয়া থাকে। ভিক্ষুক হল যায় কোন কারণে, একবারে অসহায় হয়ে গেছে গিয়া, হয়তো খেও নাই, ছেলেও নাই, কোনো বাই নাই, খেও খাওয়ার না, মানুষের বাড়ির মধ্যে গিয়া ভিক্ষা করির। ইলা আসুন নানি অসহায় ব্যক্তি। আর আমার সহায়তা আছে, চলতাম পারিয়া, আর শরীরও ভালো, আমি খাজ খাম করিয়া খাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক সাহাবী গিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় ওলা গরিবী পর্যায়ে গিয়া পৌঁছেছি, মানুষের কাছে গিয়া মনে হয় হাত বাড়াইতে লাগবো। ইয়া রাসূলুল্লাহ, নবী যে ফরমান, তোমার ঘরে কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কিচ্ছু নাই, একমাত্র বাসনপত্র আছে। বলে, ওগুলা তুমি লইয়াও। ই সাহাবি গেছন আল্লাহ রসুলের কথা শুনিয়া বাসনগুলা আনা, বাসন আনিয়া দিলা অন, ওদিন হান্ডি বাসন রসুল্লাহ লগে লগে দাম মারিলা, দাম মারিয়া বিক্রি করিলাইলা। বিক্রি করার লগে লগে টাকা হাতের মধ্যে দিয়া হইলা, তুমি বাজারে যাও, কুড়াল আনো, কুড়াল কিনিয়া আনিয়া জঙ্গলের মধ্যে যাও, লাকড়ি আনিয়া বিক্রি করিয়া খাও। তবুও তুমি মানুষের কাছে হাত কখনো বাড়ানি যাইও না, পারতে তুমি হাত বাড়ানি যাইও না। মানুষের কাছে যদি খালি হাত বাড়ান, তাহলে আপনি আল্লাহরে ছাড়িয়া বলিয়া মানুষের আপনি মুতপক্ষী হয়ে গেছেন, মানুষের মহতাজ হয়ে গেছেন গিয়া। এর লাগি পারতে আমরা দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ আমরারে কোনোদিন ভিখারি বানাইয়া মানুষের চাইল বানাইও না। আর ফারতে মানুষের কাছে আমরা হাত বাড়ানি যাইতাম নাই। আমাদের দেশে আরেকটা আছে, নবী যে কইছেন, বলে যারা মানুষে বেশিরভাগ ঋণ করে, মানে দাঁড় করে,
এটা অভ্যাসে পরিণত হয়ে যায়, এর আর কোনো দিন টানাটুনি ছাড়ে না। কিছু মানুষ দেশের মধ্যে আসুন ঋণ আনবা গিয়ার জীবনে ঘুরাইয়া দেওয়ার কোনো চিন্তা নাই। কিছু মানুষ আসন ঋণ করবা আনবা আনিয়া অন্তকিয়া নিয়ে আরেকজনকে দিবা, হজাগাত তাকিয়া নিয়ে আরেকজনের ঋণ মারবা। এইভাবে সারাটা বৎসর খালি ঋণ করার থাকবা। ঋণ করতে করতে এরা এমন অভ্যাস হয়ে যায়, মানুষের বাই খালি চায় খবর লইবা বলে ও বাড়ির ফুয়েকো বিদেশ তাকি আইসে যাও, শর্মে অত কিছু টেকা দিব, জলদি পরের দিন যাইবা গিয়া কইবা কিতার ও বাজিবা লানি বহুত দিন আইলে রে বা তোমার লাই কত জান দেখতাম করি আইসি গফুফ করিয়ে উড়িয়া কইবারে চাচা বড় বিপদ করছি 1000 কো টেকা দেও দিলে ইয়ার সামনে সপ্তাহ আর খবর নাই, বাত্তি যা সরম করি খুঁজেরু না বুঝাইছে নি। খবর লইবা কোনোখানো গরুর আল বিকিছে নি অন্য যাইব টুকাইয়া এই এক গুরু আসর সেও গাড়ি বেচছে নি, খবর লইয়া অন্য যাইবা ও গিয়াও দেখবা 2000 5000 এইভাবে ঋণ আনবা আনিয়া ইগুনার ঘুরাইয়া দেওয়ার আর কোনো চিন্তা নাই। ইগুন যেন আরেকজনের হক ই খবরও নাই। নবীজি আবার মাইছন ঋণকারী যারা মানুষ বিপদগ্রস্ত হইছন, মুসিবত পড়ছে, ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়ে আপনার বিবি মারা গেছন, গড় আগুন লাগি গেছে, ছেলে বিবাহ দিতা হঠাৎ আটকিছন ঋণ করছন, এগুন আপনি মারথা ঋণটা পরিশোধ করার চেষ্টা করতা। নতুবা আমরা দেশ এক গুরুর অভ্যাস হয়ে গেছে, কোনো সময় ঋণ আনলে জীবনে আর ঘুরাইয়া দেওয়ার চিন্তা নাই, এর আর কোনো দিন টানাটুনি ছাড়ত নাই। এর আর দৌলত কোনো দিন হইতো না, খালি মানুষের বা সাওয়াত, খালি ঋণ করাত মানুষের বাই খালি সাওয়াত, এরা টানাটুনি যায় না। এরা এক গুরু আসন যে কোনো জায়গাত পাইবা, আনলে আর খালি আনা দেওয়া নাই বুঝাইছেন। 2-3 তারিখ করিয়ালে মালিক আর সরম করে খুঁজিবা নখন যায়, 1 তারিখ 2 তারিখে দিয়ার দেব দিছিরব বেশ গুজস কিরব দিমুর হব কত শেষ হলাওয়া নারী। এইভাবে আমরা রিফোরের যেন হকটা রয়েছে, এগু মারা লাগবো আমার দায়িত্ব, ইকানি চিন্তাও নাই। এটা আছে আমরা দেশ, মাঝে মাঝে আবো আছে, পাতলা পাতলা আছে, খবর পাইবা। যার জন্য বিশেষ করিয়াম আল্লাহর কাছে খুঁজিতাম, দোয়া করতাম। আনোয়ারুল হাদিস একটি কিতাব আছে, হদিসগুলা চুনি চুনি আনিয়া লেখছন, হদিসর মফহুমটা কইয়ার বাবা। রাসূলুল্লাহ ফরমান এক গুঁড়ো মানুষ কিয়ামতর দিন এরার মুখের মধ্যে বিলকুল মাংস থাকতো না, হাড্ডি আর চামড়া। ইয়া রাসূলুল্লাহ কোন গুঁড়ো মানুষ? নবীজি ফরমায় যারা জমিনের মধ্যে খালি ভিক্ষা করতা, মানুষের কাছে হাত বাড়াইতাম। ভিক্ষুক এক গুরু, কোন গুরু? অনিচ্ছায় এক গুরু হালেকে ভিক্ষুক, ঠিক আছে, তার নাই, অনিচ্ছায় বিভিন্ন বেগ করিয়া বিভিন্ন উজর দেখাইয়া মানুষের কাছ থেকে যেন হাত বাড়াইয়া নয়, এই ধরনের ভিক্ষুক যারা আছে আমাদের দেশে আছেন। কিছু কিছু মহিলা হল, হ্যাঁ মহিলা হলর কোনো সময় স্বামী মারা গেলে মহিলা হলর বোঝা যায় মাথার উপরে আসমান ভাঙ্গিয়া পড়ে গেছে, অসহায় মহিলা, পরিবার চলের না। কিন্তু সচ্ছল মহিলা শরীর বালা মানুষের ঘরে গিয়া যদি কাজ কাম করতা, মানুষের ঠেকাও দিলে অনেক জিনিস দিন হলে। আমরা দেশ কিছু মহিলা হল আসন বালা হিসাবে দেখবা, বাজারও বিভিন্ন জায়গাত গিয়া আমার দোকানদারের কাছে পৌঁছিতরা, মানুষে দেখিয়া বড় নিন্দাও করে, কোনো সময় অবহেলা করে। এটা একটা বদ অভ্যাস বানাই লাইছর, এটা দেখরা বলে নগদ একটা রুজি, যার কারণে আমরা দেশ কিছু মহিলা হল আসন একটা পেশা বানাই লাইছর। কিছু কিছু মানুষ আসন প্রেসক্রিপশন দেখাইয়া বৎসরকে বৎসর কালেকশন করডা, এটা একটা পেশা বানাই লাইছর। জানিয়া রাখবা এইভাবে যারা জমিন বাউতাবাজি খড্ডা, ঠগাঠগি খড্ডা, কিয়ামতর দিনের আর হাড্ডি আর চামড়া মুখের মধ্যে থাকবো। ফরিস্ত হলরে মানুষে জিজ্ঞাসা করবা, ও ফরিস্ত হল এরা খারা খেনে বুঝলাম না। ফরিস্ত হলে কইবা আল্লাহ এরারে জমিনও আলগাইয়া রাখছ, কিয়ামতর দিন আলগাইয়া রাখছ। জমিনও আসলা এই গুরু মানুষ যারা মানুষের মুখের মধ্যে কোনো শরম আসলো না। ইলা আসুন না আমরা দেশ একটা পেশা বানাই লাইছ। ইতাওয়ালা আসুন দেশে ডেন্ডাইট টানই টেকার নিয়া বাদে ডেন্ডাইট টানিত্রা, এটা শ্বাস লইত্রা, নেশা খড্ডা, ইটা আসো সচ্ছল। অন্য একদিন দেখছি একটা পোস্ট বাংলাদেশের এত বড় বাসর বেন্দেগুলো ইয়া আর ভাও এখন বান্ধি লাইছে, বান্ধিয়া তো লঙ্গির তোলে বুঝা যায় তার ভাও এখন নাই। আর বাড়িদারও গিয়ে ভাও কুলিছি দেখছুন, বাড়িদারও গিয়া ফাও কুলি লাইছে। বাইরে বাংলাদেশ হয়েছি যেন বাংলাদেশে গিন্না করি আর তা নাই,
কিছু আছে কার্যকলাপ দেখি আমি হইয়ার আমরা যেন ভারতবর্ষ যে দেশ যেটা আমি হইয়ার অতুলনীয় এক দেশ, সুন্দর একটা দেশ। আপনি বিভিন্ন ইসলামিক রাষ্ট্র আছে, তার মধ্যে যাক বড় বড় দেশ আছে, অর্থাৎ দেশ কোনো দেশ আছে সনাতন ধর্মের মানুষ, কোনো দেশ আছে খ্রিস্টান ধর্মের মানুষ, কোনো দেশ আছে ইসলাম ধর্মের মানুষ, কোনো দেশ আছে শুধু বুদ্ধ ধর্মের মানুষ। সংখ্যালঘু খুব কম। ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশের মধ্যে সব দেশের মানুষ মিলিয়া কি সঙ্গে বসবাস করডাই না খোড্ডা ইসলাম ধর্ম, সনাতন, জৈন, শিখ, বুদ্ধ আরও অন্যান্য ধর্মের মানুষ বসবাস খোড্ডা মিলিয়া কত সুন্দর এক দেশ। ও প্রসঙ্গে আমি কইয়ার বাইরে দুঃখ লাগছে, নিজের চৌকে একবার দেখছি বাংলাদেশের মধ্যে কয়েকবার আপনার তোর দোয়া গেছি ইসলামিক একটা রাষ্ট্র কিছু বাইনতে দেখলাম বাড়ির সামনে ব্রাজিলের ফ্ল্যাগ লাগাইয়া রাখি দিছ, কিছু বাইনতে দেখলাম আর্জেন্টিনার গেঞ্জি লাগাইয়া গুরিত্রা হইত্রা যতদিন আমার টিম জিতিছে না অতদিন পর্যন্ত গেঞ্জি কুলিতাম না। অত ইন্ডিয়াতে আমরা খেয়ে লাগাইছি নে কত দেখাইতে পারবো। ইন্ডিয়াত তো আমরা মুসলমান আছি, হিন্দু আছি, খ্রিস্টান আছি, খের বাড়ির সামনে ফ্ল্যাগে কতক্ষণ দেখলানি ব্রাজিলর, অস্ট্রেলিয়ার, আর্জেন্টিনা, স্পেনর, হেরা আবো তা লাগায় ও বুঝক কোয়া। আমরা তো হয় বলে মুসলিম রাষ্ট্র ঠিক আছে, এই ধরনের কার্যকলাপ ওলা দেখছি নিজে অত বড় এগুলো লইয়া তৈছুত জিতার পরে ওগু হালা লইতো খাইতা বুধ পাইছুন কতটুক আগুয়াই। এর জন্য বাইরে আজকে দেখুন এই ভারতবর্ষের মধ্যে আমরা মিলিয়া বসবাস করিয়া চলে, আর যে দেশের মধ্যে বহুদিন হয়ে গেল, বহু বছর হয়ে গেল আমি শুনছি না কোন ধর্মীয় স্থানের উপর বম ব্লাস্ট হয়েছিল, আমি শুনছি না। আমাদের মুসলমান সমাজের মসজিদ আছে, মসজিদ জুমার দিন বম মারি দিছু, মন্দিরও বম মারা হয়ে গেছে, অনবড় জনসভাত বম মারিয়া মারা হয়ে গেছে। ইলা খুব কম, ভারতের জমিনও নাই, খুব কম। ইটা বাই চান্স কোনো জায়গা তৈছি কতটুক আমাদের দেশের মানুষের মধ্যে মানবতা, ইলা উগ্রবাদী নাই বলে মসজিদও জমিছ বম মারিয়া জ্বালাইলাই। কিন্তু ইলা দেশ আছে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা দেখতে পাইতরা নমাজ লাগছন বম মারিয়া জ্বালাইলিছন, অন্য জাতি গিয়া সারা এখান হইছন, সারারে দেখবা বম ব্লাস্ট করিয়া জ্বালাই ফেলাই দিতরা। অন্যান্য দেশের তুলনায় আমরা দেশ বহুত বলা নানি কোন চাই। আমরা একগুড়ে এখন সৌদি কার নষ্ট হয়ে গেছি, ভুল একগুড়ে এখন সৌদি নষ্ট হয়ে গেছি। সৌদি আবার নষ্ট হয়েছে না রো ভাই, ইটা হুদ্দা ইটা তুড়াতুড়ি যাতে আউরি। আমরা তো কারবার লালবুল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, খবর পাইলা একজনে এগুলো দুইজন জায়গাত শেষ। আবার চৌকে দেখছি না বালা রিপোর্ট নাই, আর একজনে ইংগে খবর গিয়ে দিলা বলে 6 জন শেষ। খালি হলে একগুড়ে উড়াই না দেখুন যায়, বালা করে তদন্ত করি না। ও তুড়া জিনিস আমি দেখলাম, দেখিয়া কইলাম সৌদি শেষ বলে জি না। সৌদি আরব যেখান আছে মিডিল ইস্টের মধ্যে, এই দেশের মতো আমি হইয়ার আব কোনো দেশ ছিলা নাই। আব ইসলামিক ল মতো দেশের শাসন চলের, বিচার চলের, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন অনুযায়ী বিচার চলের, কোরআনের হুকুম অনুযায়ী দেশটা চলের। হাজি সাহেব হল গিয়া দেখি আইসন সারায় কত সুন্দর একটা দেশ। আমি তো 42 দিন আপনার তোর দোয়া রইলাম গুয়াহাটির, যখন এয়ারপোর্টও নামিয়া ফলটন বাজার আইলাম, আইয়া মনে করছি উগার তোলা আইয়া ঢুকি গেছি। উগার তোলা আমরা দেশ দুল বালি ফেক নানি গাদ্দা হিতাত তো রইতে রইতে বুঝা গেছে হিতাত কিতে আজের বা বুঝাইতে রানি মাটিত যেটা মনে ফেলে খাও, কোনো অসুবিধা নেই। কত সুন্দর দেশ। কারণ দেখেন সেই দেশে যদি কোনো মানুষের নেশা পান করে, নেশা ব্যবসায় জড়িত যদি হইয়া থাকে, তারে লগে লগে ফাঁসিতে ঝুলানো হয়, ফাঁসি দেওয়া হয়ে যায়। কত বড় দেশ নানি, কানুনের দেশ নানি। গাড়ি যদি আনকন্ট্রোলে যদি গাড়ি চালান, লগে লগে ফাইন আই যায়। এর লাগে বড় সিস্টেমে কানুনে গাড়ি চলে। কানুনের মানুষ অতদিন রইলাম, রাস্তাত কোনো ফসাদ ঝগড়া দেখলাম না। আমরা দেশ কত মানুষে কত ধরনের ফসাদ ঝগড়া করেন, যার কারণে আল্লাহর বন্দেগান, এর কারণে এটা কানুনের দেশ। বাইরে দেখো সৌদির বাদশা যদি জমজমর পানি বেশিত মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা রুজি করতে পারল নে। এই দেশের বাদশা দেখছে রে আল্লাহর কুদরতি পানি আমি বিক্রি করতাম না, এই পানিটা সবরে খাওয়ার বড় সুন্দর করিয়া বন্টন করিয়া দে। ইলা অন্য দেশ হইলে পানি দিয়া রাজনীতি করিয়া মরি গেলাও নেই। কত কানুনের দেশ, কত সুন্দর সিস্টেম। এর কারণে জমজমর পানি
সারা বেশিয়া ছড়াইবা লাইতেন খেয়ে ভাইলেন মেশিন লাগাইয়া কইলেন আমেরিকার তুমি নিয়ে পড়তেন 4 ঘন্টা, হ্যাঁ কইলেন স্পেনরে কইলেন তোমরা নিয়ে 2 ঘন্টা, সারা বেশিও লাইতেন 5 লাগে খেয়ে ভাইলে এটা 1 ফুটা পানি বেচার অর্ডার নাই। জেন বেশিবা ধরা খাইবা জেল। কত কড়া, কত কানুনের দেশ, দেশ হইলেও তাও কানুনের দেশ। যার কারণে ইটা দেশ যে ইটা আমরা মাঝে মধ্যে আমরা আখতা দেখি গান বাজনা, এটা টুকটাক, এটা কিচ্ছু না, আমরা দেশের তুলনায় এটা কিচ্ছু নাই। এটা মাঝে মধ্যে বিভিন্ন দেশের মানুষ সকল আসন আসার পরে তারা আনন্দ ফুর্তি করতো হিসাবে একটা বিভিন্ন প্রবাসী বিভিন্ন দেশের আসন ও গানের একটা আসর সাজাইছি। তবে এটা কোনো মসজিদের দ্বারও নাই, মন্দিরও না, কোনো মক্কা খাস মক্কা তো নাই, মদিনা তো নাই, এটা আরবের হও রাজধানীত মাঝে মধ্যে হইয়া থাকে। এটা এমন যায় আসে না, কিন্তু তারা আর দেশের দেখো ছেলেরা মানে জুব্বা ব্যবহার করে, মেয়েরা বুর্গা পরিধান করে। বুর্গা হইলে বাধ্যতামূলক, বাজার করো বুর্গা লাগবো, সিম কার্ড বেচো বুর্গা লাগবো, গাড়ি চালাও মহিলা বুর্গা লাগবো, বুর্গা ছাড়া দল ফাইলেও তান্ডের দরিয়া জেলে দিই। কত কানুনের দেশ জানি আব। আমরা রন যদি বুর্গা না খেয়ে লেংটয়ে নাচে, একজনে যদি কয় বা ইটা কি গো, আর একজনে কব ফাজিলার মাত পাইতে তুমি বাড়ি যাও, মাতিও না বিহদি মন ভাই হাসাও তুই বিহদি, খালি মাততে কেউ রেফকেস দিলেন কইব সইলিছ কিতা করলিছ কি ওলা অবস্থা। মায়ের লাগলেও রক্ত কাটি মুরুখ জব করে রক্ত লাগাই যায় কি থানাত। আবো খানো রয়েছি, আবো খানো রয়েছি, আবো বহুত বাইতে আনি আমি নিজে পাইছি গতিকে কই আমিও জীবনে একটা জিনিস জানলাম, মুরুখ জব করে রক্ত লাগাইয়া যাওয়া বুঝাইছো, রক্ত নাকে দিয়া ও খানে দিয়ে লাগাইছো ঘিগিয়ে বুঝদিন মারিয়া নাকে মুখে রক্ত বার করছে, খাটা চিরা নাই তো বুঝাইছো। আবো খানো রয়েছি, কত ফিসে রয়েছি। নেদারল্যান্ড একটা দেশ আছে দেখেন, নেদারল্যান্ড দেশের মধ্যে খ্রিস্টান যদিও দেশ হয়, কতটুক মানুষ সভ্য, কত জ্ঞানী, কত উচ্চ পর্যায়ের মানুষ, ওরা দেখলাম তাদের দেশের মধ্যে জেল সারা বন্ধ হয়ে গেছে গিয়া, জেল বন্ধ, পুলিশ হলে কিচ্ছু দরিয়া নিতা নাই। তারার প্রশাসনিক লাইনে থানা ইটা একজুতির আছে নামে, ইটার প্রয়োজন পড়ের না, জেল ইটা বন্ধ হয়ে গেছে গিয়া, ইটা জেল ইটা দরজা লাগাইল। আর আমরার দেশে আবো জেলও মানুষ জাগা হইতরা না, আমরা আবো কত করেন না করছে খান তো কি খানো ভাই। মুসলমানের জন্য কথার প্রসঙ্গে আমি বিশেষ করিয়া আনলাম, দয়া করিয়া আমাদের দেশের মধ্যে এইভাবে কিছু সংখ্যক মানুষ আছেন ভিক্ষা করো, আল্লাহর রাস্তে এরারে বুঝাইবার চেষ্টা করবা। ভিক্ষাটা পারতে না করা গান বালা, আল্লাহর দরবারও বারবার ভিক্ষা চাপা। আল্লাহ দেনওয়ালা আছেন, আল্লাহরে খোয়ার মতো কও, সুন্দর করে কও রে ভাই, আল্লাহ তোমারে দুনিয়ার জমিনের মধ্যে রুজি রোজগার দান করবা। লা তুলহিকুম আমওয়ালুকুম, মালের দরকার আছে, ধনের দরকার আছে। যুবক ভাইয়ান বেশ করে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো, মা বোন হল ওয়াকিয়া তিলাওয়াত করুন। আপনার বিবাহ হয়েছে, স্বামীর বাড়িতে আসছেন, আসার পরে বড় কষ্ট করডা স্বামীর বাড়ি জীবন কাটাইতরা। আপনি প্রতিদিন মাগরিবর পরে ফারন্না অবসর আসুন, এশার নমাজর পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন। যুবক ভাইয়ানতে সূরা ওয়াকিয়া বেশ করে তিলাওয়াত করেন। আর যদি ফারন প্রতিদিন প্রত্যেক দিন পারছেন না, সপ্তাহে একদিন জুমার রাত হাজত নামাজ 2 রাকাত 4 রাকাত পড়ক, আল্লাহর কাছে দোয়া করক, আল্লাহ বড় বড় হাজতরে আপনার পুরা করবা। আর সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে আল্লাহ দৌলতর মালিক বানাইবা। ও ভাই মুসলমান, দৌলত যদি কিছু হয় না, দেখুন সদকা খয়রাত করতে আল্লাহর রাস্তাতে আপনি ফিসে পড়লাম, আমি পড়লাম। দৌলত যদি কিছু হয় না, টাকা হয় না, শরীয়তের আহকাম সারা কিন্তু পুরা করা যায় না। আপনি পর্দা করতা, বাড়িরে সুন্দর করে সাজাইতা, পর্দার হালতে থাকতা, তাহলে টাকা পয়সার আপনার প্রয়োজন আছে। এর জন্য দয়া করিয়া আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, আর আওলাদ দখল পাওয়ার পরে কোনো সময় আমরা কি করতাম না, আল্লাহর জিকির থাকি বঞ্চিত হইতাম না। যার কারণে আওলাদ সবে পাইবা, হমক বেশক পাইয়া আসন, আওলাদর হক গুলা আদায় করক। আর আওলাদর লাগি বেশি বেশি করিয়া মা বাবায় দোয়া করক। বর্তমান সময়ের পরিস্থিতি বড় ভয়ানক বাবা, খারাপ। মোবাইলের কারণে আমরার পরিবেশ একটা দেখা যায় দূষণী হয়ে গেছে গিয়া। বলে কিলা হয়েছে দেখেন, এক তো মোবাইলের নেটওয়ার্কের কারণে প্রথম পর্যায়ে আমরার লাগি ফায়দা কতটুক দেখেন।
আমেরিকার যদি বাই থাকে আপনি গড় বসিয়া দেখরা ফায়দাই না আমেরিকাত কি করছে, সৌদি আরবে কি করছে, বাংলাদেশে কি করছে, আমার ভারতবর্ষে কি করছে, কি সংবাদ সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ফাইয়ার কিনা হতবালা যোগাযোগ করডা কুটুম বাড়ি যাইত্রা যাওয়া লাগছে না, খালি ফোনে যোগাযোগ করছেন, বিবাহের শিরনির দাওয়াত দিলাইছেন হতবালা, ছেলে বাড়িত বাবা বাইরে, বাবা বাড়ির ছেলে বাইরে, সব সময় যোগাযোগর ফ্যামিলির সঙ্গে কথাবার্তা করতে পারতাম, স্কুলের মাস্টারের লাগি যোগাযোগ করতাম পারি, আর মোবাইলের দ্বারা আমরা সব দিকে ফায়দা। মোবাইলও কোনো সময় একটা প্রেসক্রিপশন ভুলিয়া গেছেন গিয়া হোয়াটসঅ্যাপ করলাম গেছে গিয়া ইলা জান নানি যার কত সুবিধা। ফেসবুকও কোনো জিনিস ছাড়িয়া দিলাম, আগে আগে দেখতাম বাবা মাঝে মাঝে চুরি হইতো ছাগল দিন অটো দিয়া, এখন কমি গেছে, এটা চুরের দরিয়া ফেসবুকও দিলেন মানছি। ও চুরে কলে কয় এখন আর না, আর এটা দিন আর চুরি আর না, এখন চুরি করুন রাইত, বুঝাইছেন, এখন চুরি করন রাইত। আগে আগে দেখতাম কিছু কিছু এক বুড়োর বদ অভ্যাস আছে, ছাগল দেখবা একটা দরিয়া অটো তুলিয়া লইয়া যাইত্রা গিয়া ইলা দরা খাইছন, শরম পাইছন। এখন দেখছেন তো মোবাইলের যুগ, সোশ্যাল মিডিয়াত বাইরে, যার কারণে সোশ্যাল মিডিয়াত এটা বাইরা লই যায়, গতিকে এখন দেখা যায় সড়কর দ্বারও ছাগল চুরি কিছু কমছে, আগর তুলনায় বাক্কা কমছে না। এগুন ভাইরাল করা ঠিক আছে, সুর চিহ্নিত হইতা, বুঝাইছেন, এরারে চিহ্নিত করলে এমন গুণ হইতো নাই, কারণ এরা দুনিয়াত মানুষের জিনিস লইয়া দেয় জ্ঞানা কইয়া, কত মোটর লইয়া যায় চুরি করিয়া, ইয়া আল্লাহ, মানুষে মোটর রাখতে পারেন না, পানির মোটর ইন্দারা ফাড়তে কি নাই, তারা যেদিন বারেন এক মুহূর্তে কি বান্দরে জেলা কোনোবা চাবিয়া যায়, তারা এক চুবে এক বাজু সাফ করি পেলাই, এটা হারাম নি কিতা খার হোক নিয়ে খবর দেয়, হাই রে হায়। এর লাগি বিশেষ করিয়া জানিয়া রাখবা, দয়া করি একটা জিনিস লক্ষ্য করন, খেয়াল করক, এই মোবাইলটা দেখক বহুত বালা জিনিস, কিন্তু মোবাইলের কারণে আমরা কিছু পরিবেশ দূষিত হয়ে যার, একদিকে খারাপ। এক নম্বর, সবার যত সন্তান আছেন, সন্তানাদি অকলর বয়স 4-5 বছর হয়েছে, 6 বছর হয়েছে, ইটা সন্তানাদি অকলরে আল্লাহ কেউ আসতে মোবাইল ডাইরেক্ট খেও দিয়া রাখবা না। ডাইরেক্ট যদি সব সময় মোবাইল তারার হাতে থাকে, ইটা বাচ্চান তোর ফলার লাইফ নষ্ট হইব, মাইন্ড করে যাইব, ইটার মেধা নষ্ট হইব, মানে স্মরণ শক্তি ইয়াদ শক্তি কমি যাইবা। এর লাগি ছোট বাচ্চান তোরে মোবাইল তাকে একটু বিরত রাখক, আর বড় বাইনতে মোবাইল চালাইত্রা চালাও, বাইন আউরি পোস্ট করেন না জানি, কোনো মানুষের মহিলাগুলোর ফটো আল্লাহ কেউ আসতে ছাড়েন না জানি, কোনো মানুষের একটা আই বই গেছে রেকর্ডিং ফাজিল মাতিছে ছাড়ার চেষ্টা করেন না জানি। আপনি যতদিন ছাড়বা, ছাড়ার পরে যেগুলা যতদিন নেটের মধ্যে থাকবো, হাওয়ার উপরে থাকবো, নেটওয়ার্ক সিস্টেমে থাকবো, আপনি ছাড়ছেন আপনারা এডিট থাকিয়া, যতদিন থাকবো মানছে শুনবা, গুনার যে একটা অংশ হইব, গুনার অংশটা আপনি মারা যাওয়ার পরে কবর তাকি তাকি আপনি গুনার অংশ পাইবা। আর যদি জমিনে যদি বালা কোনো খাম যদি করতে পারেন, বালা খাম করলে যতদিন এটা চলিত থাকবো, ততদিন সওয়াবের একটা অংশীদার হইবা। সম্মানিত হাজির, আমরা এটা তো জনপরিচিত উত্তম দেব মহাশয়, উত্তম দত্ত মহাশয় আপনার সামনে উপস্থিত হয়েছে। আপনারা শুধু পরিস্থিতির লাগিয়া আগে উপস্থিত হয়েছে। আপনারা একটা মিনিট আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর করক, সব হোক আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, সুলতান আহমদ ভাইয়ের পক্ষ থেকে সৎকারে আল্লাহ কবুল আর মঞ্জুর করক। বিশেষ করিয়া আপনারা এই মসজিদ যেখান মসজিদর খাস আমরা মাননীয় উত্তম দেব তাই হইছেন হাসাও অসম্পূর্ণ, ওখান আল্লাহ পরিপূর্ণ করার তৌফিক দিত, যে জেলা পারেন খেয়াল করে সারা সাহায্য করবো, মাশাল্লাহ। ও আরেকজনে দিছেন
দাইছে 500 টাকা দিন মাশাআল্লাহ আল্লাহ দাইমিয়া সাহেবে দিছেন 500 টাকা আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ তান মা বাপরে মাফ করিয়া দেও তান মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদান তামাম মুর্দিগান অখলরে আপনি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ যাক শুকরিয়া আল্লাহর দরবারও আমি দম লইছিলাম সব সৎকা আইছে আমার মুকিত ভাইয়ে দিতে রাখতো 1000 মাশাআল্লাহ মাননীয় মকিদুদ্দিন সাহেবে দিছুন আল্লাহ 1000 টাকা আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও আল্লাহ তানতানোর মার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাই জি মা শুন আল্লাহ খাস করে তানতানোর মার হায়াত কান্তা দরাজ ফরমাও আল্লাহ ওয়া রহমান রহিম আল্লাহ তান বাবারে মাফ করিয়া দাও বাবার হায়াতে তৈয়বা দরাজ ফরমাও ইয়া আল্লাহ তানতানোর ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তরক্কি নায়াত ফরমাও বাচ্চা ইনতে ফড়িত্রা মাত স্কুলও ইয়া আল্লাহ আচ্ছা 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 সাবির আহমদ ভাইয়ে দিছেন 500 টাকা রড আরো 1 কুইন্টাল মাশাআল্লাহ ইয়া আল্লাহ খাস করে আমার সাবির ভাইয়ের পক্ষ থেকে সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ সাবির ভাইয়ের খাস করি মা বাপরে মাফ করিয়া দেন মাশাআল্লাহ মসুদ মিয়া সাহেব একটা আগর গাছ দিছেন আল্লাহ খাস করি তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও ইয়া আল্লাহ মসুদ মিয়ার মা বাপরে মাফ করিয়া দেও মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদান ওর তামাম মর্দে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ আপনার বন্ধা একটা আগর গাছ দিছন বাকি গাছান গুনতারে আরো মূল্যবান বালা গাছ বানাইয়া দিও দামি গাছ বানাইয়া দিও ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্ধ হলে যেন শেখলুদির বাবুল হোসেন না বেবুল মিয়া কয় শেখলুদির বাবুল হোসেন বেবুল মিয়া সাহেব 2000 টাকা আল্লাহ আপনার বন্দার সৎকারে কবুল করো তান মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করি আল্লাহ আমার বেবুল মিয়ার রুজির মধ্যে বরকত দেও আল্লাহ তান জিন্দগির মধ্যে বরকত দান ফরমাও হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আমার রাজু ভাইয়ে দিছেন 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ খাস করে রাজু ভাইয়ের পক্ষ থেকে সৎকারে আল্লাহ রাজু ভাইয়ের পক্ষ থেকে সৎকারে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও খাস করে তান মা বাবার হায়াতে তৈয়বা দরাজ ফরমাও দয় ভাইয়ে আল্লাহ দোয়া চাইছেন মা বাবার হায়াতের মধ্যে বরকত দেও আল্লাহ তানতানোর রুজির মধ্যে বরকত দাও যথা বাচ্চাইতে ফড়িত্রা আল্লাহ তার তরক্কি নায়াত ফরমাও আমিন যাই হোক আখতারাম হাজির কেরাম এর জন্য বিশেষ করি আমি এক আয়াতের আলোচনা হারা হয়ে গেছি বহুত সময় আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আওলাদর মাথা থুড়া মাথিয়া ও আওলাদরে আমরা মোবাইল থেকে বিরত রাখতাম ওই মৌসুমিয়া সব একটা আগর গাছ না কইছেন আগে যাও ওলা আওলাদুকুম আওলাদরে ছোটো থাকতে তারে মোবাইল থেকে একটু বিরত আমরা রাখতাম আনলে এটা ছোটো থাকতে মোবাইলে তার মাইন্ড একবার নষ্ট করে দিব মোবাইল থেকে একটু যখন সে পড়াশোনা করে কিছু বড় হয়ে যাব 8, 9 যাইব কি অনলাইন কিছু ক্লাস আছে অনলাইনে শেখার অনেক কিছু আছে মোবাইলের প্রয়োজন তারে মোবাইল দেখা কিন্তু ছোটো থাকতে ডাইরেক্ট মোবাইল দিয়ে রাখল যাবে বাচ্চা নিয়ে একবার নষ্ট হয়ে যাব আর মোবাইল চালাইতে কিছু একটু কন্ট্রোলে চালাক যুবক ভাই আগে আমি কইছি বাইকর আলোচনা করছি বাইক রেস সময় মাশাল্লাহ ময়না হুজুরে শনিবারি বাজার 1 কুইন্টাল রড মাশাল্লাহ আল্লাহ ময়না মেসাবার পক্ষ থেকে সরকারে কবুল ফরমাও 2 নম্বর আর কে সুজেল আহমদ নাই সজল ভাই অন্যজন নাই সুজেল আহমদ 1 কুইন্টাল রড দিছেন আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও ময়না মেসাবার সৎকারে কবুল ফরমাও আচ্ছা আশিকুর মাসুকুর রহমান টাইনেলে দিয়া লামাবাদপুর মাসুকুর রহমান সাহেব 1 সিএম পাত্তর আল্লাহ আপনার বন্দার পক্ষ থেকে আল্লাহ সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও সৎকার বদৌলতে আল্লাহ রুজির মধ্যে আল্লাহ বরকত দেও বাবার জিন্দগিরে দূর ফরমাও হকালাল রিজক দি মালা মাল করিয়া দেও আমিন জমিরউদ্দিন ডাকনামূলক কুকিল রানীগ্রাম 1 ব্যাগ সিমেন্ট
রানীগ্রাম জমিরুদ্দিন সাহেব 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ খাস করে তান পক্ষ থাকি সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার রুজির মধ্যে বরকত দেও, অভাবর জিন্দগিরে আপনি দূর ফরমাও। কুলচড়ির আবুল হোসেন সাহেব 1 ব্যাগ সিমেন্ট দিছেন, আল্লাহ খাস করে তান পক্ষ থাকি সৎকারে কবুল করো। মুর্দেগা নকলরে মাফ করি দেও, রিজেকের মধ্যে আপনি বরকত দেও, অভাবর জিন্দগিরে দূর ফরমাও। হক হালাল রিজেক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক ফয়সাল আহমদ সাহেব 1 ব্যাগ সিমেন্ট 7,500। আল্লাহ আমি আর 1 ব্যাগ সিমেন্ট ইয়া আল্লাহ ফয়সাল আহমদ সাহেব 7,500 টাকা দিছেন, আল্লাহ তান পক্ষ থাকি সৎকারে আপনি কবুল ফরমাও। ফয়সাল আহমদ সাহেবের খাস করি মা বাপরে মাফ করিয়া দেও, রিজেকের মধ্যে আল্লাহ বরকত দেও, অভাবর জিন্দগিরে দূর ফরমাও। হক হালাল রিজেক দি মালামাল করে দেও, হারাম থেকে বাঁচিয়া থাকার তৌফিক নায়াত ফরমাও। মাশাআল্লাহ শেষ সাহেব আইছে। আচ্ছা যাও মাহতারাম হাজির নেকরাম, তো বিশেষ করিয়া আর কেউ দেওয়ার থাকলে লইলেই সদকা লইয়া দোকান মাত মাতিয়া। নাম কিতা? কমরুল ইসলাম নাম পাউলিস। ইয়া আল্লাহ মাননীয় কমরুল ইসলাম ভাই 1 ব্যাগ সিমেন্ট দিছেন, আল্লাহ খাস করি বাইর পক্ষ থাকি সৎকারে আপনি কবুল ফরমাও। 2,000 টাকা মাশাআল্লাহ। ইয়া আল্লাহ কমরুল ইসলাম সাহেব 1 ব্যাগ সিমেন্ট দিছেন, রাজু মিয়া ভাই রাজু ভাই দিছেন, আল্লাহ 2,000 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ তান মুর্দেগা নকলরে আপনি মাফ করিয়া দেও। রাজু রানীগ্রাম একজন 1 ব্যাগ সিমেন্ট ইনো বাড়ির। ইয়া আল্লাহ খাস করে আমার ভাইয়ের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদান মুর্দেগা সে দিছেন। ওয়ালিদ নান ওয়ালিদ আহমদর মায় দিছেন 200 টাকা, আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। খাস করি আল্লাহ আপনার বান্দির হায়াতে তৈয়বা দারাজ ফরমাও। আল্লাহ আপনার বান্দির জিন্দেগিরে আপনি উজালা করিয়া দেও, অভাবর জিন্দেগিরে দূর ফরমাও। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ বিশেষ করি আল্লাহ রাজু ভাইয়ের 2,000 টাকা দিছেন, সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আপনার বন্দার রিজেকের মধ্যে আপনি বরকত দান ফরমাও। জেলা মসজিদের ঘর সাহায্য করডা আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাত হর গাটো আপনি সাহায্য খান্তা করিও আমিন। মাশাআল্লাহ। নাজিম ভাই তান সিমেন্ট থাকবে দিবা, তান মাও নাই বাবাও নাই। আচ্ছা আচ্ছা। আলিমউদ্দিন রানীগ্রাম 1 ব্যাগ সিমেন্ট। ও আলিমউদ্দিন রানীগ্রাম 1 ব্যাগ সিমেন্ট, আর আরেকজন কে নাজিমউদ্দিন না নাজিমউদ্দিন সাহেব 1 ব্যাগ সিমেন্ট শেখলুদি। আল্লাহ দুইজনে 2 ব্যাগ সিমেন্ট দিছেন, সৎকারে কবুল ফরমাও। জেলা মসজিদের ঘর সাহায্য করডা আল্লাহ আল্লাহ আপনার দুনিয়া এবং আখিরাত হর গাটো সাহায্য খান্তা করিও, রিজেকের মধ্যে বরকত দেও, তান তানর খানদানর তামাম মুর্দিগান আপনারে মাফ করিয়া দে। হাজি সাহেবের নাম হাজি সাহেব আমার মামা ও নাজিম ভাই 1 ব্যাগ সিমেন্ট লেগিলেছ হই দিছি। নাজিমউদ্দিন সাহেব 1 ব্যাগ সিমেন্ট। শেখলদি থেকে আমরা যে ফজল ভাই মারা গেছেন তার তরফ থেকে 1 ব্যাগ 2 ব্যাগ, আর তার মার তরফ থেকে 2 ব্যাগ, আর খালাবাইয়ের তরফ থেকে 1 ব্যাগ, মোট 5 ব্যাগ আইছে মাশাআল্লাহ। শেখলদি যেন মারা গেছেন ফজল আহমদ সিনচুন যে ফুটবল আছে কমবেশ সিনন সারায়। ও তান মা দিছেন 2 ব্যাগ সিমেন্ট, তান পক্ষ থাকি আরো 2 ব্যাগ, তান পরিবারের পক্ষ থাকি 4 ব্যাগ, আর 1 ব্যাগ খালাবাই সবজি খালাবাই তাইন দিছেন 1 ব্যাগ, টোটাল 5 ব্যাগ সিমেন্ট আইব। ইয়া আল্লাহ আপনার বান্দা বান্দি ওগুলোর সৎকারে আপনি কবুল ফরমাও। খাস করে তানতানোর মা বাপরে মাফ করিয়া দেও, রিজেকের মধ্যে বরকত দেও, আবার জিন্দগিরে দূর ফরমাও। হক হালাল রিজেক দি মালামাল করি দেও। আল্লাহ ফজল বার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আপনার বন্দার আওলাদ গুনতারে সবরের তৌফিক নায়াত ফরমাও আমিন। কুলচড়ির আব্দুল হাসিব সাহেব 500 টাকা, আল্লাহ খাস করে তান পক্ষ থাকি সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। রিজেকের মধ্যে বরকত দেও, বাবার জিন্দগিরে দূর ফরমাও। হক হালাল রিজেক দি মালামাল করিয়া দেও আমিন। আরো
2 ব্যাগ সিমেন্ট ফজল ভাইয়ের পক্ষ থেকে আরো 2 ব্যাগ যান টোটাল 7 ব্যাগ আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও খাস করে ফজল ভাইরে মাফ করিয়া দাও আরো 2 ব্যাগ সিমেন্ট সৎকা খরচ সৎকার বদৌলতে দুনিয়া বল খেদমত তান আছে ও বেজান তান অবদান আছে রে বড় বালা মানুষ আসলাম আমরা আগে কইছিলাম আমরা জনজাত এই সিজনে পারি না বুঝাইছেন দুঃখিত ইবা না আমরা ওয়াজর সিজনে জনজাত দিন লাইনে পড়লে 10টা 9টা পারি আমরা প্রত্যেক দিন জোর বাদে বাড়িছি এরিয়াত বাক্কা জনজাত আগে আফসোস করি তো খাইলো আসলো জনজাত ফারসি না যেন আলমাসদার ফুয়া কুলচড়ির আমরা ওয়াজও আসলাম কুলচড়ির আব্দুল হাসিব সাহেব 500 টাকা দিবা তার মা বাবার লাগিয়া কুলচড়ির আব্দুল হাসিব কুলচড়ির আব্দুল হাসিব সাহেব তার মা বাবার লাগি দোয়া চাইছন কিতা দিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ وقال في آية أخرى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الجنة أو كما وفتحت أبواب الرحمة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم الأدب خير من الذهب والفضة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কান্দি কান্দি জীবন গেল পাইনা নবীর দর্শন শাফিউল মুজনিবিন নবী দেখা দেও না কি কারণ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا দূর আরবের মরুর হাওয়া আইরে একদিন ইন্ডিয়ায় আমরা দম
কলির মুসলিম বন্দি ববের জলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো হে মুমিন জিকির করো কলবে জিকির করো হে মুমিন জিকির করো কলবে দুই নয়ন বন্ধ করে দুই নয়ন বন্ধ করে জিকির করো ইশকেতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুর্শিদের চরণে ধরি জিকির করো কলবে মুর্শিদের চরণে ধরি জিকির করো কলবে রাত নিশিতে জিকির করলে রাত নিশিতে জিকির করলে আল্লাহর আরশ কাঁপে রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো ওহে মুমিন জিকির করো ইশকেতে জিকির করো ওহে মুমিন জিকির করো ইশকেতে তাহাজ্জুদে জিকির করলে তাহাজ্জুদে জিকির করলে আল্লাহর দিদার পাইবাই রে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, রানীগ্রাম নতুন জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিল, এই মাহফিলের হজরত পরম শ্রদ্ধাভাজন মহামান্য সভাপতি সাহেব, সম্মানীয় উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনের, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে এমন এক জায়গার মধ্যে আল্লাহ আপনারে আমারে জমা করছেন
যে জায়গাটা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে পবিত্র শান্তির জায়গা হলো মসজিদ। এই মসজিদে আমরা বিশেষ করে অংশগ্রহণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবে শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিনে কেরাম, এখানে নতুন একটা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, একবারে নতুনও নাই। নতুন হওয়া হর আমরার লাগে নতুন, তবে বহুদিন হয়ে গেছে গিয়া। আর এই মসজিদে আগেও একটা মাহফিল আয়োজন করা হয়েছে, আর এই বছর আবার মাহফিল আয়োজন করা হয়েছে। একটা মাহফিল তৈয়ার করতে কত পরিশ্রম, কত কষ্ট, যার জন্য বহুত পরিশ্রম করিয়া মেহনত করিয়া দিনী আলোচনার শোনার লাগি একটা মাহফিল আয়োজন করা হয়েছে। এই মোবারক মাহফিলে আপনারা অংশগ্রহণ করক, যে যেন আসুন বাড়িয়ে করে রাস্তায় যদি তখন যুবক ভাইয়ান মুরব্বী সাহেব হল মাহফিলে তশরিফ আনক, মা বোন যারা আসুন বাড়িয়ে করে আজকে রাত কিছু অযথা সময়টারে নষ্ট না করিয়া, ফাজিল গল্প না করিয়া কোরআন হাদিসের আলোচনা শুনক, ফায়দা হইব, সওয়াব অংশীদার হইলা। আর দ্বিতীয় নম্বর হইল গিয়া অজানা কিছু থাকলে অবশ্য নতুনভাবে জানলা, এর জন্য আমরা জানার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে সর্বশ্রেষ্ঠ জাত বানাইয়া, মানব জাত বানাইয়া আল্লাহ জমিনে পাঠাইছে। আমরা সর্বশ্রেষ্ঠ, আমরারে আল্লাহ সব থাকি বিবেক জ্ঞান বেশি দান করছেন, কিন্তু আমরা মানুষ সারা একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া যাই, মুখে খেয়েও থাকতাম নাই, আমরা খেয়েও চিরস্থায়ী নাই। আজকেও আমার এক গতকালকে মারা গেছিল, আজকে দমন হয়েছেন আমারও এক চাষা, ও বলে আমরা সারা সিরিয়ালে এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা যাই, মুখে খেয়েও রইতাম না, খেয়েও থাকতাম না। অতএব দুনিয়ারও কোনো গ্যারেন্টি নাই, দুনিয়াও চিরস্থায়ী নাই। আল্লাহ কইছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়াটা একদিন ফানো হইব, ধ্বংস হইব। এর জন্য এই দুনিয়ার মধ্যে একমাত্র জুল জালাল, আমরার প্রভু, আমরা স্রষ্টা, আমরার খালিক ও মালিক, তাইন থাকবার, খেয়েও থাকতা না। এই দুনিয়া একদিন ধ্বংস হইব। আর আমরা এই দুনিয়ার থাকি বা গিয়া গিয়ে কোনোখানো যাইতাম এই শক্তিও নাই, আসেনি হইতেন বলে না, দুনিয়ার বাড়া যায় কি। আল্লাহ কইছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও ইনসান আর জিন্নাত, ও ইনসান আর জিন্নাত, তোমার তামডে হইয়ার দেখি চান খেয়ের যদি শক্তি থাকে, পাওয়ার থাকে, তাহলে তুমি তাই দেখি দুনিয়ার বাড়া কোনাখানো গিয়া দেখাও। দুনিয়ার বাড়া আমরা খেয়েও যাওয়ার কোনো শক্তি নাই, কোনো বিজ্ঞান, কোনো সায়েন্টিস্ট আইজ অবধি যাওয়া সম্ভব হইছে না, আর সম্ভব হইতেও নাই। এর জন্য আমরা এই দুনিয়ার বুকে যতদিন আছি আমরা একবারে সীমিত জিন্দগি, চিরস্থায়ী, খেয়েও না, আপনিও না, আমিও না। কিন্তু এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমরা কিছু গোলামি করার দরকার আছে। কোনো বাড়িতে গোলাম রাখার পরে যদি গোলামি করে না, কোনো কর্মচার মহাজনে রাখার পরে যদি মহাজনের কথা শুনে না, কোনো আওলাদে যদি বাবার কথা শুনে না, কোনো ছাত্র যদি শিক্ষকের কথা শুনে না, হুকুম মাফিক চলে না, তাহলে হইতরা শিক্ষকর মন ভালো থাকতো নাই, ছাত্রর প্রতি মা বাবার মন ভালো থাকতো না, ছেলের প্রতি বা মেয়ের প্রতি। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমার এই জমিনও দান করছেন। যে আল্লাহ সৃষ্টি করছেন, এই সৃষ্টিকর্তা স্রষ্টারে আমরার পক্ষে ইয়াদ করা অত্যন্ত দরকার। যদি করি না, আমলনামা যদি খালি হয়ে যায়, দেখো কুটুমবাড়ি যাইতে মিঠাই নেওয়া লাগে, কুটুমবাড়ি মিঠাই নেওয়া সুন্নত। কুটুমবাড়ি একবারে খালিয়াতে আমরা যাইতাম না। যদি কেউ যাইন গিয়া শরম করব, মুখ দেখাইতে শরম করব, কবে ইয়া আল্লাহ না খালিয়াতে আই গেছি। কুটমে হয়তো প্রকাশ্য কিচ্ছু হইতা নাই, তা আল্লাহর দরবারও আমরাও যদি বলা খালিয়াতে যাই গিয়ে, খালিয়াতে যাই গিয়ে আল্লাহর কাছে গিয়ে জবাব কিতা দিব, কি জবাব দিব? এর জন্য বিশেষ করিয়া আমল করার দরকার আছে। নেক আমলের প্রতি আমরা অগ্রসর হইতাম, আমরা আমলনামার মধ্যে নেকি আমরা লেখাইতাম, আমরা সবে চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, সব হোক আল্লাহুম্মা আমিন। মাতরম হাজিরিন কেরাম, এই দুনিয়ার জিন্দগি আপনার আমার যতদিন থাকমু, থাকা অবস্থায় আমরা কিছু জিম্মা আছে, হক আছে, হকগুলো আমরা আদায় করতাম।
আমরা যদি হকগুলো আদায় করি না, আমরা জিম্মাদার হিসাবে আমরা কিতা করতাম, হক আদায় করতাম। তে আমরা এই দুনিয়ার জমিনে যতদিন থাকবো, মানুষ জীবনে মানুষের দুঃখেও যায় সুখেও যায়। সারা জীবন যেন সুখে যাইব কি তা নাই, মানুষের জীবনে দুঃখও আছে সুখও আছে। খেয়রর সারা জীবন সুখে যায় কি খুব কম, খেয়রর সারাটা জীবন বড় দুঃখে যায়। কিন্তু খেয়রর আবার এক জীবন সুখে আর এক জীবন দুঃখে, খেয়ে বড় দুঃখে আসন বাদে সুখ হয়ে গেছিল। এর জন্য মানুষের জীবনে কোনো আওলাদ আসন বাবার দায়িত্বে যতদিন আসলা বড় সুখে গেছে, খেয়াল করছেন না, চিন্তা করছেন না, বাপ বিদায় হয়ে গেছ। এখন তার জীবনটা এমন সুখে যান না, কষ্ট হয়ে যান। এইভাবে মেয়েরাও আসন বাবার বাড়ি বড় সুখে আসলা, মেয়েটা স্বামীর বাড়ি গিয়া কোনো জায়গা স্বামীর নির্যাতনের কারণে কোনো মেয়েরা স্বামীর বাড়ি বড় কষ্ট করডা, বড় কষ্ট জিন্দগিটা যায়। এইভাবে অনেক মেয়েরা আসন বড় কষ্ট জিন্দগিটা কাটের স্বামীর বাড়ি। মেয়েরা দুঃখ ইতরা, কিন্তু পরের মেয়ে আনিয়ে আইলে আমরা লাগে দুঃখ দেওয়া উচিত না। এর অভিশাপ একদিন আপনার আমার লাগবে। যার জন্য বিশেষ করিয়া আর কোনো মেয়ে আছে বাবার বাড়ি দুঃখ করছে, কিন্তু বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি গিয়ে সুখ করিলাম, ইলাওয়ায় না বলছে সুখের জীবন আল্লাহ দান করিলেন। যার জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, বর্তমানে যে মাস এটা শাবান মাস, এই চলিত মাসটা হইল যে শাবান মাস। শাবান চাঁদ হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুব বেশি নফল রোজা রাখতাম। আল্লাহর রসুলে খুব বেশি নফল রোজা রাখতাম। এর জন্য শাবান চাঁদ নফল রোজা আমরা রাখতাম। এই শাবান চাঁদের মধ্যে বেশি বেশি করে আমরা জিয়ারত করতাম। শাবান চাঁদের মধ্যে আমরা ময়্যিতগুলোর ইয়াদ করতাম। সামনে রমজান মাস, বড় বরকতওয়ালা, রহমতওয়ালা, ফজিলতওয়ালা একটা মাস আসতে আসি। সেই মাস সামনে আমরা আটটাকে তৈয়ারি নিতাম, আমরা প্রত্যেকে তৈয়ারি নিতাম। এর জন্য রমজান মাস আমরা দেশও একটা সুবর্ণ সুযোগ। রমজান মাসও কিছু কিছু জায়গায় দারুল কিরাত হয়, খারিয়া না পড়া নিয়ে কোরআন শরীফরে শুদ্ধ করা নিয়ে। কোরআনটা শুদ্ধ করি পড়া আমরা লাগি লাজিম জরুরি। কোরআন যদি অশুদ্ধ হয়, কোরআন যদি গলত হয়, নমাজ পড়িব, নমাজও কোরআন শরীফ তিলাওয়াত করা হইল ওয়াজিব। এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া সবর কাছে খেদমত রইল, সবর কাছে আরজ রইল, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিতা। রমজান মাসও কিছু বাচ্চাই না সত স্কুলও কম যায়, গেলেও স্কুল থেকে আসার পরেও সেন্টারও দেখবা কোরআন গান শুদ্ধ করা। দারুকিরাত যেন কিছু খবর হইবা আশ্বাস আছে, আমরা শুনাশা তো আছে। বাচ্চাইন তোরে কোরআন শরীফ খানটা শুদ্ধ করক্ক, সারা কোরআনের প্রতি একটু খেয়াল করক্ক, কোরআন ডে শুদ্ধ করক্ক। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হক, আল্লাহুম্মা আমিন। এর জন্য বিশেষ অনুরোধ রইল আপনাদের খেদমত, রমজান মাসের তৈয়ারি আমরা প্রত্যেকে নিতাম। তবে সবসময় আল্লাহর দরবারও দোয়া করবা, সব সময় আল্লাহর দরবারও দোয়া করবা যেন আল্লাহ আমরার অ্যাক্সিডেন্ট মৌতটা কি পানা দিতা, ফানা চাকুয়া সারায় আপনি আমি সবে ফানা চাইতাম। অ্যাক্সিডেন্টের মৌত এটা বড় খারাপ, কলিমা নসিব না হইতে পারে। আর যদি হালেকে যদি অ্যাক্সিডেন্ট মারাত্মকভাবে যদি হয় তে তো বালা, তবে এটা আমরা দুশোর কারণে কিছু অ্যাক্সিডেন্ট হয়। গাড়ির তো লেখিয়া দেয় 40 কিলোমিটার, আচ্ছা 60-70 মানে 100 তুললে তা 100 রাস্তা নিয়ে আমরা হতো জি। আর বেশিরভাগ বাইক চালাই আমরা দেশ তরতাজা হুয়াইন খালি মোড্ডা রানি হজ্জা তরতাজা হুয়াইন খালি মোড্ডা। ও আমার আলমাসদার এক ছেলে মারা গেছে, আরও ইরাবে জান মারা যাইত্রা ভাইয়াই বাইক চালা কন্ট্রোলে চালা, বাইক চালাইয়া বেশিরভাগ ও ছেলে মরে। আমি দেখছি যে ছেলে নিজে মেহনত করি বাইক লইছেন না, এখানে বাপর রুচি হইন বেশি মনে বুঝতে পাইছেন। এখানে আমি আমার গবেষণা করি পাইছি,
আর যেন রুজি করিয়া মেহনত করি বাইক লই এই নিকান আসতে চালান মায়া করে চালান এই নিকান অ্যাক্সিডেন্ট কম খুব কম। আর যেন বক্কা পাইলা বুঝাইছিল বাপে লইয়া দিছ বা বড় ভাইয়ে লইছ ওইখান খুব স্পিডে চালায়, খুব বেশি স্পিডে চালায়। ও চালাইয়া বেজান রেবা দেশের তরতাজা হুয়াইন মধ্যে আমরা দেশ দেখুন আগের তুলনায় বহুত উন্নত হয়েছে, গাড়ি বাড়িছে, রাস্তাও ভালো হয়েছে, গতিকে মানছে গাড়ি বাড়িছে, গতিকে অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্ট তো ও লঙ্গাই রোড হয়, বহুত দিন থেকে অ্যাক্সিডেন্ট শোনা যাননি না, কত গাড়ি রোড খারাপ হয়ে গেছে তো আস্তে আস্তে চলে আর বাল্লা রোড খালি অ্যাক্সিডেন্ট হয়। ওটা ভালো হয়ে যাক শুনবা একসারা ঘটনা ঘটে। এই রোড ভালো হওয়ার পরে কি গতিও দেখবা কতর ছাগল যাইবা গরু যাইবার, ছাগল গরু এগুলো রোডও দেওয়ার দরকার নেই, এগুলো আমরা জিম্মা নেই, এগুলো তো আইনেও মানে না। রোডও ছাগল দিবা গরু দিবার, ছাগল গাড়িয়ে মারিলে এলো বাদে ড্রাইভার ডে দরিয়ার খালি ফিঠা ড্রাইভারে বুঝিন মারিলেছ। ড্রাইভার অকল বেড়াইতে তো ড্রাইভার হইসন লাইসেন্স আছে, রোডও ট্যাক্স দি গাড়ি চালাইতরা। ছাগল এগুলো আপনি ফাড়ও দিতা, ঠিল্লার দিতা, আপনার বাড়ির দ্বারও দিতা। রৌডো ছাগল কি প্রায় জায়গা ছাগল গরু সারা রৌডো বাড়ির ফুতাতে এক জরাও নাই, আর ছাগল দেখবা এক ফাল ইলে আমরা মানুষ আছি রে বাবা। তো ছাগল কন্ট্রোলে ভালো না, প্রায় জায়গাত দেখবাই ছাগল রৌডো দিগরা, গরুও রৌডো দিগরা। এটা আইনত তাইন আইনে মানে না, আইনত দণ্ডনীয় আমরা দেশ ইলা দিলাই। যার কারণে বিশেষ করিয়া দেশের বহুত বাইয়াই অ্যাক্সিডেন্টে মারা যাইতে আল্লাহর কাছে পানা চাইতাম, আল্লাহ আমরা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখতো। এক 2 নম্বরে পানা চাইতাম আল্লাহ আমরা মৌতর সময় কানো ইমানি মৌত। 3 নম্বর আল্লাহর কাছে সব সময় দোয়া করতাম আল্লাহ আমরা বেশি দিন বিছনাত পালাইয়া রাখিও না। বেশি দিন যদি বিছনাত পড়িয়া বেমার পড়িয়া রই তে আপন স্ত্রী হক্কা, আপন ছেলে হক্কা, মেয়ে হক্কা, এটা চাইতে চাইতে হলোর বুড়া লাগি যায়, বড় অবহেলার হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ আপনি আমরার মৌত তো একদিন করবাই, আমরা মৃত্যুবরণ কর্ম বেশি দিন আল্লাহ আমরা বিছনার মধ্যে ফেলাইয়া রাখিও না, ওখান দোয়া করতাম আমরা। যার জন্য বিশেষ করিয়া আমার অনুরোধ রইব মাইকর আওয়াজ এসা খানো যাওক, যতখান যাওক। আর ইনো যত যুবক বইয়ান আস একদিন বড় হইবাই বাইক লইবাই, একগুড়ে হয়তো লইয়া হারছ না, একগুড়ে বাইক চালানি শিখিয়াও হারছ, ঠিক আছে ভাই, লাইফ আছে, জীবনের একটা মূল্য আছে, দাম আছে, কন্ট্রোলে বাইক চালাও, বাইকটারে কন্ট্রোলে চালাও। যদি আমরা দেশ দেখুন জানি কিছু ভাই এনতে বাইক চালাইন সাইলেন্সার একটু হাঁটা থাকে, আওয়াজ বাদ করে নেন, খুব বাদ করে, এটাও মানছে নিন্দা করে, হয়তো ই বাইয়ে বুঝের না, ইটা মানছে আওয়াজ পাইলে খুব খারাপ পায়, খুব খারাপ পায়। এর লাগে ফাটা সাইলেন্সার আলা ইটা বাইক চালাইও না, বালা আওয়াজ আলা ওখান চালাও। মানুষের সামনে বাইক চালাইতে সময় নর্মেল চালাও। বড় দেখছন, আলিম দেখছন, মুরব্বী দেখছন, একজন মাস্টার দেখছন, বড়রে দেখলে আদব রাখক। আদব হইল কি মূল, যত শিক্ষা অর্জন করেন আদব যদি আপনার আমার মধ্যে থাকে না তে এই মানুষের সম্মান মর্যাদা জমিনও বেশ থাকে না, মানুষে বেআদব হয়। এর লাগি বাইকের কন্ট্রোলে চালাক কাপ। খাস করে আমার বিষয়ে অনুরোধ, যারা বাইক চালাইন বা যুবক বাইন যারা আসেন বাইক চালাইন, কন্ট্রোলে চালাইন, লিমিটেড চালাইন, হেলমেট ব্যবহার করেন, যেটা আমরার কানুন করা হয়েছে, হেলমেট ছাড়া বাইক চালাইতা না, কানুন মানিয়া চলার চেষ্টা করক, কানুন ডে মানিয়া চলার চেষ্টা করক, দেখবা আল্লাহ জীবনে ফায়দা দিব আপনারে আমার। যাই হোক, এর জন্য আমি তা আরম্ভণিত কিছু মাতিলাম, যেখানে মাতিছি এই নাই নয় এক নসিহত ও আজ বলা না, হয়তো সুর দিছি না কেউ কই ভাই আল্লাহ হুজুরে খালি গফরটা ওখানাই নো ওয়াজ, সুর দি করলে ওখানাই নো ওয়াজ। তো আমরা সুর দিলে মনে করি ওয়াজ, আর আসতে মাতিলে গফ, আমরা ধারণা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, গফ গফর লাগান দেখা যার, কিন্তু নাই উপদেশ একটা নসিহত আমরা লাগি যাক। এখানে আপনারা মাশাল্লাহ আস্তে আস্তে আউকা মহফিলও বাক্কাইয়া আসন, আস্তে আস্তে আউকা মহফিল দিয়ে ভরপুর করক, বিশেষ করিয়া মহফিলে সব আসার চেষ্টা করক, নসিহত হইব। আমার পরবর্তীতে আলী মহল আসন, এখানো আলী আহমদ সাহেব তশরিফ আনবা, এখানে সেটেলমেন্টর সাহেব তশরিফ আনবা। হ্যাঁ
এখানে আমরা সভাপতি সৈয়দ মুফিদুল ইসলাম সাব সেটেলমেন্টটি আর সহসভাপতি মৌলানা কারি জমিরুদ্দিন সাহেব, প্রধান অতিথি মোস্তাকিম আহমদ সাহেব শিলচর বাঙ্গার ভার তাই নো ইনশাল্লাহ তশরিফ আনবা, বয়ান হইব ইনশাল্লাহ। আর আগর মতো তো লম্বা ওয়াজ হয় না, সারা রাত হয় না, হলে না হয় না, খুব কমে গেছে। কারণ আমরা থাকি না, কষ্ট হয়ে যায়, হালিমগলেরও কষ্ট, সন্ন্যওয়ালারও কষ্ট। টাইমও দেওয়া আছে, যত সময় টাইম ইনশাল্লাহ ওয়াজ চলবা, আপনারা বইলে আরও হাজির টেলিয়া যাইব। আর আলিমগলবালা ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনায় মাগরিবর পরে যে কোনো জায়গার সংখ্যা কিছু মানুষ কম থাকুন, যে কোনো জায়গা শিলচারির দিকে গেলে মাগরিব বাদে মানুষ হইতা উঠে, তার নাই এটা 8টা বাদে মানুষ আবার শুরু হয়, 9টা বাদে, বেশিরভাগ 8টার পরে আয়। এর কারণে বয়ান হইব, আপনারা বয়ান শুনবা, খাস করিয়া সাহেব তসিমান আপনারা দোয়া লক্ষা, আলিমগল আইবা আপনারা সারার দোয়া নেকুয়া, বাড়িও করে যারা রয়েছেন বাকি আপনারা আইয়ক্কা আস্তে আস্তে, মা বোন নকলের মনোযোগ দিয়ে নসিহত শুনক্কা। দেখুন আমি গত বছর ওয়াজওয়া ইসলাম আইয়া ও বাড়ির মেসাব জলালউদ্দিন মেসাব চিনচুন নেন, গত বছর ওয়াজওয়া আমি দেখা করিয়া গেছিলাম, তান্ডে বাড়িতে উঠিয়া দেখা করি দেখিয়া গেছিলাম। আমার কইসলাম হলো না ও ওন থেকে এখন কিতাব নেই, ও আমার কথা ইয়াদ করিও নিও এখন কিতাব, আর আমার ওখান কিতাব ওখান পড়িবা, আর আমি গুলামর কথা ইয়াদ হইব এমন মেসাব নিম, অন্যদিন সময় নাই। আরও তো গেছে কি আর 1 বছর হয়ে গেল, ওলা দিনও তাই গত বছর ওয়াজ হয়েছে, ওলা না ওলা ফেব্রুয়ারিতে হয়েছে, বছর কোনবাই ঘুরি গেল। এই বছর তো মৌলানা জলালউদ্দিন নাই, ইলা কত নাই হয়ে গেছো ওলা নেন, আগামী বছর মরবিল পাইবানি না আনি সে ওর গ্যারেন্টি নাই। ও আমার আলমাসদার বুয়াগু মারা গেছে, কেউ জানছিলেন ছোটো বাচ্চাগু, আবু একবারে বয়স কম আল্লাহ, হ্যাঁ ও ফজল ভাই আর একজন হয়। আমরা এখন জনজাত পারি না, আমরা এই সিজনও বেজান জনজাত খেয়াল আমরা শরীর কইতাম, দুঃখিত হইবা না কইবা হুজুর হলে কই নাম, কিন্তু জনজাত তো দেখি না কইতা পারো। জি মৌলানা ও মফিল আমি জি আপনি কেন আইসো? আচ্ছা ঠিক আছে, তার নম্বর কোথায় না আইতা কান্দে রিসিভ করিয়া। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. তো আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কইতরা ও ইমানদার হল, ও ইমানওয়ালা, লা তুলহিকুম তোমার তান্ডে হালাক করি লইব, তুমি তান হালাক হইও না, আমওয়ালুকুম মাল, ওয়ালা আওলাদুকুম আওলাদ, মাল আর আওলাদে হালাকতিত নিয়ে পৌঁছাই দিয়ে মানুষরে, হালাক হইও না, হালাকতির পৌঁছাত তুমি তান যাইও না। এবং আন যিকরিল্লাহ তুমি তান আল্লাহর জিকির তাকি যেন সরিও না, মাল আর আওলাদওয়ালা ওয়ার ভরে। এই দুই জিনিসের লাগি সবুর মায়া নানি কোন চাই, মাল আর আওলাদ, মাল আর আওলাদর লাগি সবর বেশি মায়া। এক আওলাদ মরি গেলে মা বাবার খলিঞ্জাত কতখান দুঃখ লাগে, কারণ মা বাবায় বুঝো, এর লাগি আওলাদর প্রতি কত মায়া আর মালর প্রতি কত মায়া। এখানে আমরা যারা আছি মালর মালিক, আওলাদর মালিক যারা আছেন, এরা বুঝবই বা সবে বুঝতো না, কত মায়া নানি কোনছেন মালর লাগে, মায়া আছে, মায়া থাকতো, কিন্তু ইলা মায়া হইতো না যে মায়ার কারণে আমরা হালাক হয়ে যাই গিয়া, আল্লাহর জিকির তাকে গিয়া আমরা সরি যাই। মাল দেখো কাম, মাল দি মুরাদ হইল গিয়া আমওয়ালুকুম, প্রত্যেক মাল মানে ধন সম্পদ যেগুলো আল্লাহ দান করেন,
আইয়ারছেন প্রধান অতিথি সাহেব ফুলচুরি খাইলি ও সারা আইয়ারছেন আপনারা বক্কা সারা যাই না জানি বিশেষ করিয়া আপনি গজলে আমি তো ভাই হেরান হয়ে গেছি তার লাগে খালি সংখ্যা করিয়া আর নাইলে আমি ইলা 2 ঘন্টা 1.5 ঘন্টা কিচ্ছু না আমি 2 রাত ক্রুজা করি এক হিসাবের আসারায় যাক ইনশাল্লাহ বক্কা সব ভিতরে আপকা বারে যারা আসন আপনারা সব ভিতরে আইয়ক্কা দুনিয়া সুন্দর মানুষ সুন্দর